আসসালামু আলাইকুম। কাতারের মার্কিন যে সামরিক ঘাঁটি আছে ওই সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরান আজকে রাতে যে হামলা চালিয়েছে, এই হামলা আসলে ইরানের সাহসিকতার যেই নিদর্শন এটাকেই মূলত নির্দেশ করে। কেননা ইরান যেই কথা বলেছিল যে তারা এখানে হামলা পরিচালনা করবে, অর্থাৎ মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের যে সমস্ত সামরিক ঘাঁটি বা সামরিক স্থাপনা বা যুক্তরাষ্ট্রের যত স্বার্থ আছে সকল স্বার্থ টার্গেট করবে ইরান। ইরান অবশেষে তার সেই প্রতিশ্রুতি বা তার সেই প্রতিশ্রুত কথা রেখেছে এবং এবং যুক্তরাষ্ট্র বা মার্কিন যে সমস্ত স্বার্থ আছে ওই স্বার্থে আঘাত এনেছে। তারই অংশ হিসেবে কাতার যুক্তরাষ্ট্রের যে প্রধানতম একটা হাব বলা যায়, যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যত সামরিক ঘাঁটিগুলো আছে ওই সমস্ত সামরিক ঘাঁটিগুলোর জন্য এই কাতারের সামরিক ঘাঁটি থেকে সকল অস্ত্রশস্ত্র, সকল রসদ সব কিছু সরবরাহ করা হয়। অর্থাৎ অর্থাৎ যুক্তরাষ্ট্র থেকে যে সমস্ত সকল অস্ত্রশস্ত্রগুলা সব কিছু মধ্যপ্রাচ্যের জন্য যেগুলো বরাদ্দ থাকে ওগুলো এনে কাতারের যে সামরিক ঘাঁটি আছে সেখানে রাখা হয়, সেখান থেকে বিভিন্ন দিকে দেয়া হয়। এখন সেই প্রধানতম সামরিক ঘাঁটি, এই সামরিক ঘাঁটিকে টার্গেট করলো ইরান। এখন এই ক্ষেত্রে ক্ষয়ক্ষতি হয়েছে কি হয়নি এ বিষয়ে বিস্তর আলোচনা করা যাবে। আমরা সেদিকে না গিয়ে ইরান কেন এটা টার্গেট করলো এই বিষয়ে একটু বলতে চেষ্টা করি। ইরান টার্গেট করার প্রধানতম কারণ এটা ইরানের কাছাকাছি এবং এই সামরিক ঘাঁটি থেকেই যে যুক্তরাষ্ট্রের বিমানগুলা, বোমারু বিমানগুলা ইরানের এই হামলাতে, ইরানের ভিতরে যুক্তরাষ্ট্র যে হামলা পরিচালনা করেছে সেখানে অংশগ্রহণ করেছে, তাই ইরান এটাকে টার্গেট করছে বলে বিভিন্ন মাধ্যম বা বিভিন্ন বিশ্লেষকরা বলেন। এখন এই জন্য ইরান টার্গেট করছে এবং ইরান এখানে 6টি মিসাইল নিক্ষেপ করেছে। এই 6টি মিসাইলের ভিতরে অধিকাংশ মিসাইলগুলোই নাকি মানে সামরিক ঘাঁটির আশেপাশে, অর্থাৎ ফাঁকা জায়গায় বা যে দু একটা মিসাইল নাকি রাস্তার উপরে আঘাত হেনেছে, এটা বিভিন্ন মাধ্যমগুলো বলেছে। আর এখানে ক্ষয়ক্ষতি হয়নি এটা মোটামুটি এখন পর্যন্ত নিশ্চিত। পশ্চিমা যে সমস্ত গণমাধ্যমগুলো আছে এগুলো দেদারসে বলতেছে বা প্রোপাগান্ডা ছড়াইতেছে যে এই হামলাটা ইরান যুক্তরাষ্ট্রের সাথে বা পশ্চিমাদের সাথে আলোচনা করে যোগ সাজেশে হামলা করেছে। আসলে যোগ সাজেশে হামলা নাকি আসলে ক্ষয়ক্ষতি করার জন্য হামলা, এটা হয়তো আমরা আগামীকালকের দিকে টের পাবো বা আগামী 1-2 দিনের ভিতরে বুঝতে পারবো। কেননা এই হামলায় যদি দেখি আমরা ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক থাকে, অনেক বেশি থাকে বা তুলনামূলকও বেশি থাকে, তাহলে এটা আমরা ধরে নেব যে আলোচনা ছাড়াই হামলা। আর এই হামলার পরে যদি আমরা দেখি যে ক্ষয়ক্ষতির পরিমাণ হয়নি বা ফাঁকা জায়গাতে ইরানের মিসাইলগুলো পড়েছে, তাহলে আসলে এটা আমরা ধরে নেব যে এটা যোগসাজশে হামলা। এখন যেটাই হোক, যদি যোগসাজশে হোক বা যোগসাজশে ছাড়া হামলা হোক, হামলা ইরান করেছে এটাই অনেক কিছু। এই হামলা ইরানের আসলে সাহসিকতার প্রতীক। কেননা আমরা দেখছি অনেক দেশই ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কথা কইতে ভয় পাচ্ছে, সেখানে চোখে চোখ রেখে তার সামর্থ্য অনুযায়ী ইরান জবাব দিয়ে যাচ্ছে। এটাই অনেক কিছু, এটাই মুসলিম বিশ্বের বিজয়, এটাই মুসলিম বিশ্বের পাওয়া। আর আসলে এটা মুসলিম বিশ্বের পাওয়া না বলে আমরা শুধু ইরানের পাওয়া বলি। কেননা মুসলিম বিশ্ব বলতে আমরা যাদেরকে বুঝাই বা যাদেরকে মনে করি, ওই মুসলিম বিশ্ব এখনও পর্যন্ত ইরানের পাশে এসে দাঁড়ায়নি। আর এই যে কাতার এই হামলার পরে ইরানের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, যে বিবৃতি দেওয়া হচ্ছে, যে ইরান বলছে এই হামলা মূলত আমরা কাতারের যে সমস্ত আমাদের বাইরা আছে আমরা তাদেরকে টার্গেট করে নিই, কাতারের সাধারণ মানুষকে আমরা টার্গেট করে নিই, আমরা কাতারকে উদ্দেশ্য করে এই হামলা করে নিই। আমরা হামলা করেছি মূলত যুক্তরাষ্ট্রের যে সামরিক ঘাঁটি বা যুক্তরাষ্ট্রের যে স্থাপনা বা যুক্তরাষ্ট্রের যে স্বার্থ আছে ওই স্বার্থতে আমরা আঘাত এনেছি, এটা ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে। এখন একটা কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা বিবৃতি, যেটা আমাদের দেশের বিভিন্ন মিডিয়াগুলো প্রচার করতেছে, বলছে যে এটা কাতারের বিবৃতি। আমার কাছে এটা কাতারের বিবৃতি মনে হয় না। কারণ যে বলা হচ্ছে যে এই যে ইরান কাতারে থাকা যুক্তরাষ্ট্রের যে সামরিক ঘাঁটি বা স্থাপনা টার্গেট করছে, এই জন্য কাতার এখন ইরানকে টার্গেট করবে বা ইরানকে বৈধ টার্গেটে পরিণত করবে, এরকম কথা কাতারের যে পররাষ্ট্র মন্ত্রণালয় কাতারের যেই আপনার
কাতারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে। আসলে এটা আমার কাছে সঠিক মনে হয় না। এখন যদি এটা হয় আসলে সংঘাত অনেক বড় হবে। আর এই যে ইরানের হামলার পরে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো তাদের যে আকাশসীমা আছে ওটা বন্ধ করে দিয়েছে, মানে বিভিন্ন যাত্রীবাহী বিমানের জন্য যাতে সবাই এই আকাশপথ এড়িয়ে চলে, অন্য পথে যায়, এই জন্য নির্দেশনা দেয়া আছে। আর এই সাথে সাথে ইরান অন্যান্য দেশেও হামলা পরিচালনা করছে বললে এটা বিভিন্ন মাধ্যমে বলা হচ্ছে, যেটা এখানে বিশেষ করে সিরিয়ার কথা বলা হচ্ছে, ইরাকের কথা বলা হচ্ছে, তারপর আপনার কুয়েতের কথা বলা হচ্ছে। আসলে এখন এই সমস্ত অন্যান্য দেশের সামরিক ঘাঁটিগুলোতে টার্গেট করার বিষয়টা সঠিক তথ্যটা এখনও নাই। তবে যেটা এখন পর্যন্ত যখন ভিডিও করতেছি তখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে, যেটা কাতারের কথা আছে এবং সিরিয়ার যে আইন আল আসাদ যে ঘাঁটি সেটার কথা উল্লেখ আছে। তাই আজকে এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সবাই, দেখো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আসসালামু আলাইকুম।